ভোরের ঘুম তখনও ভাঙেনি রাশিয়ার সেনাদের, আর ঠিক সেই মুহূর্তেই আকাশ জুড়ে নেমে এলো আগুন। একটি দুটি নয়, 4টি বিমান ঘাঁটিতে একযোগে হামলা চালালো ইউক্রেনের ড্রোন স্কোয়াড। মাত্র কয়েক মিনিটেই ধ্বংস হয়ে গেল রাশিয়ার 40টিরও বেশি যুদ্ধবিমান। রাশিয়ার সামরিক ইতিহাসে এমন অপমান, এমন বিস্ময়কর হামলা এর আগে দেখা যায়নি। এই হামলার নাম অপারেশন স্পাইডার ওয়েব। 1.5 বছর ধরে নিঃশব্দে চলছিল পরিকল্পনা, আর নেতৃত্বে ছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিজে। কেউ জানতো না ইউক্রেনের এফপিভি ড্রোনগুলো কবে, কোথায়, কেমন করে ঢুকে পড়বে রাশিয়ার সীমান্ত পেরিয়ে এত গভীরে। তথ্য বলছে এই হামলার আগে ইউক্রেন গোপনে রাশিয়ায় পাচার করে এফপিভি ড্রোন। শুধু ড্রোন নয়, সঙ্গে ছিল কাঠের মোবাইল কেবিন। ড্রোনগুলো লুকানো ছিল ওই কেবিনের ছাদের নিচে, আর কেবিনগুলো রাখা হয়েছিল ট্রাকের ওপর। হামলার সময় রিমোট কন্ট্রোলে সেই কেবিনগুলোর ছাদ খুলে যায়, আর একসাথে বেরিয়ে আসে আগুন বৃষ্টি ছড়ানো ড্রোন স্কোয়াড। ভিডিও ফুটেজে দেখা গেছে ট্রাকের ভেতর থেকে ড্রোন উঠে আসছে, আকাশে উঠছে, এরপর রাশিয়ার বিমান ঘাঁটিতে থাকা যুদ্ধ বিমানগুলোতে সুনির্দিষ্ট আঘাত হানছে। 3টি প্রধান যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে: Tu-95MS স্ট্র্যাটেজিক বোম্বার, Tu-22M3 সুপারসনিক বোম্বার এবং A-50 এয়ারবোর্ন ওয়ারফেয়ার প্ল্যাটফর্ম। এসব বিমানের এক একটির দাম কয়েকশো মিলিয়ন ডলার করে। এই অভিযানে রাশিয়ার ক্ষতি হয়েছে অন্তত $2 বিলিয়ন। সাইবেরিয়া থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি এই হামলায় ক্ষতিগ্রস্ত। বিশেষ করে Tu-95MS ধ্বংস হওয়া মানে রাশিয়ার নিউক্লিয়ার ক্যারিয়ারের ওপর সরাসরি আঘাত। প্রশ্ন হচ্ছে, এত গভীরে ঢুকে ইউক্রেন কিভাবে এত নিখুঁতভাবে হামলা চালালো? উত্তর হচ্ছে, এটা শুধু ড্রোন যুদ্ধ নয়, এটা ইন্টেলিজেন্স, কৌশল এবং টেকনোলজির নিখুঁত সমন্বয়। 1.5 বছর ধরে ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থা SBU গোটা পরিকল্পনাটি বাস্তবায়ন করেছে একেবারে নীরবে। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এই হামলা রাশিয়ার জন্য শুধু সামরিক নয়, মনস্তাত্ত্বিক বিপর্যয়। যেখানে রাশিয়া ভেবেছিল ইউক্রেন একেবারে কোণঠাসা, সেখানে তারা দেখলো নিজেদের বাড়ির ভেতরে ঢুকে ঘুম ভাঙার আগেই শত্রুর ড্রোন বোমা ফেলে পালিয়ে গেছে। রুশ প্রতিরক্ষা ব্যবস্থার এই ভয়ানক ব্যর্থতায় এখন প্রেসিডেন্ট পুতিনের ওপর ভীষণ চাপ পড়ছে। বিশ্লেষকেরা বলছেন, ইউক্রেন যুদ্ধ এখন নতুন এক মাত্রায় ঢুকে পড়েছে। এটা আর শুধু ফ্রন্ট লাইনের যুদ্ধ নয়, এটা এখন প্রযুক্তি, দুর্ধর্ষ গোয়েন্দা অভিযান আর মনস্তাত্ত্বিক কৌশলের লড়াই। জেলেনস্কির এই স্পাইডার ওয়েব দেখিয়ে দিল ড্রোন দিয়েই বদলে ফেলা যায় যুদ্ধের গতিপথ। আফ্রিদা ইফরা, নিউজ 24।